বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি স্থিতিবিদ্যা। আচ্ছা, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এই দুইটা হচ্ছে একটা টপিক, তাই না? বলবিদ্যার অংশ স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা দুইটা। তো এখন এই যে বলবিদ্যা, এইটার যে দুইটা টপিক, স্থিতি আর গতি। স্থিতিবিদ্যা বললেই স্টুডেন্টরা মনে করে যে বস্তু মনে হয় স্থির থাকে, এই জন্য এটার নাম স্থিতিবিদ্যা। আসলে বিষয়টা সম্পূর্ণ সত্যি না, আংশিক সত্যি। স্থিতিবিদ্যায় অনেকগুলা বল প্রয়োগ করে বস্তুকে স্থির রাখার ঘটনাও আছে, বস্তু গতিশীল করার ঘটনাও আছে। গতিবিদ্যায় বস্তু গতিশীল অবস্থা আছে, বস্তু থেমেও যায়, শেষ বেগ জিরো হয়ে যায়, ওইটার বেলা থামার ব্যাপার আছে, চলার ব্যাপার আছে। তাহলে দুইটা সেক্টরের পার্থক্যের কারণ কি? কেন দুইটা আলাদা হইল? এদের মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে টাইম। স্থিতিবিদ্যায় সময়ের হিসাবটা করা হয়নি, আর গতিবিদ্যা হচ্ছে সময়ের সাথে পরিবেগের হার, গতি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কি বুঝছি? মেইন পার্থক্য হচ্ছে টাইম নিয়ে। স্থিতিবিদ্যায় কোনো টাইমের হিসাব আমরা পাবো না। আচ্ছা, তাছাড়া এর মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে সমান্তরাল বল নিয়ে আমরা কাজ করব। সমান্তরাল বল, অসমান্তরাল বল নিয়ে কাজ করব। তো সমান্তরাল বল নিয়ে একটা চ্যাপ্টার করা হয়েছে 8C অসীম স্যারের বইতে, সেই অনুযায়ী বলছি। আর অসমান্তরাল বল নিয়ে দুইটা কাজ করা হয়েছে, 8A আর 8B। বুঝতে পারছো? আর গতি চ্যাপ্টারে হচ্ছে 4টা চ্যাপ্টার করা হয়েছে, 9A, 9B, 9C, 9D। এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না এখন, এটা এখন আমাদের টপিক না, আলোচনার টপিক হচ্ছে এখানে স্থিতিবিদ্যা, এই অংশটা। তো এখন মুছে ফেললাম। এখন আমরা স্থিতিবিদ্যা নিয়ে কথা বলি। স্থিতিবিদ্যা, তো এখন এখানে বলতেছিলাম সমান্তরাল আর অসমান্তরাল বল নিয়ে কথা। আমাদের মেইন হচ্ছে এই প্রথম চ্যাপ্টারে অসমান্তরাল বল নিয়ে আলোচনা করা হয়েছে। অসমান্তরাল বল, অসমান্তরাল বলের কি কি অংশ আছে আমরা এইখানে পাবো হলো 8এর A, 8এর B, 2 চ্যাপ্টার। তো 8এর A তে কি আলোচনা করা হয়েছে আমি শর্টকাটে একটু বলে নিই। 8এর A তে 3 টাইপের ম্যাথ আমরা পাবো, 3 টাইপের ম্যাথ। তিন টাইপের ম্যাথ পাবো। এক হচ্ছে দুই বল ও লব্ধি। দুই বল ও লব্ধি, এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে কোনো কণার উপর দুইটা অসমান্তরাল বল ক্রিয়া করবে এবং তাদের লব্ধি থাকবে আর, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আলফা। তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। লব্ধির মান আমরা জানি, লব্ধির মান এভাবে বের করতে হয়। দিক বের করতে হয় কীভাবে? ট্যান থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটার মধ্যে হচ্ছে দুই বল ও তার লব্ধি, এটার মধ্যে আমরা এই কাজগুলো পাবো। বুঝতে পারছো? আচ্ছা, এটা নিয়ে আরও একটু কথা বলবো ডিটেলসে, কিন্তু আগে কি কি টাইপ আছে সেটা একটু সংক্ষেপে বলে নিই। দ্বিতীয় টাইপ পাবো হচ্ছে লামির সূত্র দিয়ে কিছু অঙ্ক। লামির সূত্র হলো কি? লামির সূত্র হচ্ছে বলগুলো যদি সাম্য অবস্থা প্রাপ্ত হয়। সাম্য অবস্থা প্রাপ্ত বলতে কি? ধরো এই বস্তুকে 3 দিক দিয়ে টানা হচ্ছে, পি বল, কিউ বল, আর বল, 3 দিক দিয়ে টানা হচ্ছে, কিন্তু বস্তুর কোনো সরণ নাই। এই অবস্থাকে বলে সাম্য অবস্থা বা স্থির অবস্থা। এই ক্ষেত্রে বলের যে ভারসাম্য আকার সেটাকে আমরা এভাবে প্রকাশ করি যে পি ডিভাইডেড বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইডেড বাই সাইন পি, কিউ ডিভাইড বাই হলো কী হবে? আর এবং পি এর মধ্যবর্তী কোণ। এই চিহ্ন দ্বারা কোণ বোঝায় আর ডিভাইড বাই সাইন
পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা কি এটা বুঝছি? এটা হচ্ছে লামির সূত্র। এখানে ভারসাম্য অবস্থা থাকলে আমরা এটা পাবো। আমরা এটাকে মজা করে বলি অনুপাত বিশেষজ্ঞ। অনুপাত বিশেষজ্ঞ। আচ্ছা, কি কারণে এটা বলা হয়? এই যত অনুপাত টাইপের প্রমাণ আছে 3টা বল দিয়ে, দেখা যাবে যে এই সূত্রই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করব। কথা বুঝছো? আর লামির সূত্রের আর একটা প্রয়োগ দেখা যায়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যদি 2টা বল এক বিন্দুতে ক্রিয়ারত হয় এইটার মতোই, এবং ফলে তার লব্ধি কিন্তু এই বরাবর হবে, তাই না? কথা বুঝো? এই বরাবর তার লব্ধি হবে না? 2টা বলের লব্ধি আর। কিন্তু যদি আমরা শুধু মানের হিসাব করি, দিকের হিসাব বাদ দেই, তাহলে আমরা কিন্তু এই বলটাকে অপোজিট ডাইরেকশন চিন্তা করতে পারি। পারি না? আচ্ছা, অপোজিট ডাইরেকশন চিন্তা করা যায় না? সেম মানে, তাহলে কি ভারসাম্য প্রাপ্ত হবে? তখন কিন্তু এই অবস্থা থাকা অবস্থায় লামির সূত্র অ্যাপ্লাই করা যাবে। কথা কি বোঝা গেল? তখন এই অবস্থা থাকলেও লামির সূত্র অ্যাপ্লাই করা যাবে, কারণ যখন আমরা এই সূত্রটি ইউজ করি তখন তো শুধু মান নিয়ে চিন্তা করি, দিকের কথা তো আমরা বলি না, এই জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লামির সূত্র। 3 নম্বর যেটা হচ্ছে, আমি এ পাশে লিখি 3 নম্বর হচ্ছে 2 এর অধিক বল। 2 এর অধিক বল ও লব্ধি। 2 এর অধিক বল, এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এই যে আর cos থিটা সমান পি cos থিটা 1, কিউ cos থিটা 2, এস cos থিটা 3, এরকম যতগুলো বল থাকে আমরা অনুভব নিয়ে কাজ করি। আমি জাস্ট শিরোনামগুলো বলতেছি, বিস্তারিত পরে বলবো। পি সাইন থিটা 1, কিউ সাইন থিটা 2, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পাবো তার একটা আইডিয়া দিচ্ছি। এই 3 ধরনের কাজ মেইনলি পাবো, আর টুকিটাকি আলাদা ছোট ছোট কাজ আছে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো দিয়ে আমরা মূলত কাজ করব। তাহলে প্রথমে 2 বল ও লব্ধির এইটার কিছু বিস্তারিত বর্ণনা আমরা একটু শিখে নিই। এটার বিস্তারিত টুকিটাকি জিনিস লাগে ভালোই। লামির সূত্রটা আমরা বুঝছি। লামির সূত্র এটা হলো সাইনের যে ত্রিভুজ সূত্র ছিল না, ওইটার অনুরূপ, কিন্তু a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, ওটার মতোই। ঠিক আছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে আমরা আলোচনা করব। বিশেষ ক্ষেত্রে যদি আলফা সমান 90 ডিগ্রি হয়, তার মানে এই 2টা বল পি এবং কিউ 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত। পি বল কিউ বল কত ডিগ্রি কোণে ক্রিয়ারত? আলফা সমান 90 ডিগ্রি। তখন তাদের যে ইটা হবে, লব্ধি হবে, এই লব্ধিটা হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ বরাবর। এটা সমান এখানে নিয়ে নিলাম, বুঝছো? অতিভুজ বরাবর হয়ে যাবে। কিভাবে হবে দেখো, লব্ধির যে সূত্রটা আর স্কয়ার সমান, হ্যাঁ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 PQ cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার, আর সমান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে অতিভুজ বরাবর হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো 1 নম্বর কেস। 2 নম্বর কেস, যদি থিটা সমান 90 হয়, কি সমান 90? থিটা সমান 90, মানে লব্ধির কোণটা যদি 90 হয়, এক্ষেত্রে চিত্রটা হচ্ছে এমন, এটা হলো পি বল, এটা হচ্ছে কিউ বল, এটা হচ্ছে আর বল, থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, আর এটা ধরো আলফা। তাহলে কি হবে? এই যে এটার মধ্যে মান বসাবো, tan 90, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। সাইন 90 মান তো 1/0, তাই না?
পি সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আর গুণ করলে কত হবে? পি প্লাস কিউ কজ আলফা এটা সমান 0, তার মানে কজ আলফা সমান মাইনাস পি বাই কিউ। তাহলে এল আর একটা কেস, থিটা সমান 90, লব্ধির কোণ যদি 90 হয় কজ আলফা সমান মাইনাস পি বাই কিউ। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি আমরা আরো আগে থিটা সমান এই আলফা সমান দিয়ে আগে 2 নম্বর গেল, 3 নম্বর আলফা সমান 0 হলে তার মানে কি দুই পি আর কিউ এর একই দিকে যাচ্ছে, তখন হচ্ছে কি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos 0 মানে 1, তাই না? 2পি কিউ তার মানে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার। সুতরাং আর এর মান কত? পি প্লাস কিউ। এই আরটাকে আমরা বলবো আর ম্যাক্স, এটা হলো সর্বোচ্চ বলটা হবে। তাহলে সর্বোচ্চ বল কত? পি প্লাস কিউ। এবার যদি আলফার মান 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে তাহলে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ 180 ডিগ্রি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2পি কিউ, পি মাইনাস কিউ হোল স্কয়ার, আর স্কয়ার সমান, তাহলে আর এর মান কত? পি মাইনাস কিউ। আমরা এখানে ধরেই নিয়েছি, শুরুতে ধরে নিয়েছি পি বড় কিউ ছোট, তাহলে পি মাইনাস কিউ হলো। তো এটা হলো আর মিনিমাম, সর্বনিম্ন মান। আমরা কি বুঝছি এটা? তা ভেক্টরই, এটা এখানে ভেক্টরই আলোচনা করা হবে। স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে ভেক্টরই। তাহলে এই কয়েকটা কেস আমাদের একটু মনে রাখা যাবে না? 90 হলে কি হয়, এটা 90 হলে কি হয়, এটা 0 হলে কি হয়। আচ্ছা, তাহলে পুরো জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। আচ্ছা, এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। মুসলাম এটা, হ্যাঁ? তাহলে আমরা এই যে এখানে পাচ্ছি হলো 1 নম্বর, এই যে আলফা সমান 0 হলে আর ম্যাক্সিমাম তখন পি প্লাস কিউ। 2 নম্বর আলফা সমান 180 ডিগ্রি এত হলে আর মিনিমাম পি মাইনাস কিউ। 3 নম্বর আলফা সমান 90 হলে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। 4 নম্বর থিটা সমান 90 ডিগ্রি হলে cos আলফা সমান মাইনাস পি বাই কিউ। এই চারটা কেস আমরা একটু খেয়াল রাখবো, আমাদের কাজে লাগবে না, এমসিকিউতে কাজে লাগবে না, সিকিউতে লাগবে না। ওকে, ঠিক আছে। চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দাগাই নি, বেসিক বলা হয়ে গেছে, এখন অঙ্ক শুরু করব। আমার কাছে একটা বই আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেকেই বেছে বেছে করতে পছন্দ করে, একটা বাদ দিয়ে করে। এখন তোমরা কি শুধু ইম্পর্টেন্টগুলো করবা নাকি সব করবা? সময় তো নাই স্যার, ইম্পর্টেন্টগুলো, রাইট, ঠিক আছে। তাহলে আমি এখানে বেছে বেছে করা শুরু করলাম, শুধু ইম্পর্টেন্টগুলো, একের এক। ঠিক আছে, দেখো আমি শুধু বোর্ডগুলো তাহলে করে যাচ্ছি। হ্যাঁ, পরস্পর থিটা 60 ডিগ্রি কোণে দুইটি সমান বল, দুটি কি বল? সমান বল, লব্ধি হলো 3√3, সমান বল দ্বয় নির্ণয় করো। তাহলে ধরি সমান বলদ্বয় পি, তাই না? এবং এদের মধ্যবর্তী কোণ, এই যেটা কোণ চিহ্ন, এটা হচ্ছে 60 ডিগ্রি। লব্ধি আর সমান হলো 3√3। তাহলে সমান বলদ্বয় নির্ণয় করতে হবে। কোন সূত্র আমরা ইউজ করবো বলো তো? রাইট, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস 60 ডিগ্রি।
তাহলে আর এর মান কত 3√3 এত স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার জায়গায় পি স্কয়ার হবে তাই না 2p ইন্টু পি cos 60 মান কত হাফ তাহলে এটা কাটা তাহলে হলো 9 3 নং 27 27 সমান হচ্ছে 2p স্কয়ার প্লাস 3p স্কয়ার সোজা কথা তাই তো তাহলে p স্কয়ার সমান হচ্ছে 9 p এর মান হচ্ছে 3 নিউটন শেষ একের এক পারবো একের 2 বুয়েটে 11 12 তে আসছে করব এটা করে দিই বোর্ডগুলো করি হ্যাঁ একের 2 এক বোর্ডে আসলেও করি সমস্যা নেই একের 2 এটা কি বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি পি এর বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আচ্ছা তাহলে আচ্ছা এটা মুছে উপরে করি উপরটা হয়েছে না উপরটা মুছে তাহলে একের 2 নম্বর তাহলে পি ও কিউ মানে দুটি বলের লব্ধি পি কিউ এর সাথে আচ্ছা তাহলে এরা পি বল কিউ বল আর এদের লব্ধি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা সমান 60 ডিগ্রি আর এটা হচ্ছে আলফা রাইট তাহলে এটা হলো প্রথম চিত্র এরপরে বলতেছে এটা হলো প্রথম চিত্র এরপরে বলতেছে যে পি এর মান দ্বিগুণ করলে আর কিউ এর মান যেমন ছিল তেমনই থাক লব্ধি কি হয়ে যায় 30 ডিগ্রি হয়ে যায় থিটা হয়ে যায় 30 ডিগ্রি আলফা তো অপরিবর্তিত থাকবে এটা বলা আছে এটা হলো আমাদের দ্বিতীয় চিত্র ঠিক আছে তাহলে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুই চিত্রের মধ্যেই শুধু লব্ধির কোণ নিয়ে কথা বলছে তাহলে tan থিটা তাহলে tan 60 ডিগ্রি tan থিটা এই সূত্রটা আমরা মনে রাখি কিভাবে tan থিটা tan মানে হলো sin বাই cos তাহলে উপরে sin নিচে cos আর দুইটা কোণের মধ্যে একটার সাথে এই থিটা দ্বারা যুক্ত আছে আর একটা মুক্ত অবস্থায় আছে যদি আমরা এটা মুছে দিই তাহলে একটার সাথে কি আছে থিটা যুক্ত আছে তাহলে এখানে সূত্র হচ্ছে যুক্ত হবে মুক্ত এই দেখো তাহলে এটা পি এর সাথে এই থিটাটা যুক্ত আছে তাহলে এটা মুক্ত হয়ে যায় পি মুক্ত আছে আর মুক্ত হবে যুক্ত এই যে এটা মুক্ত ছিল এখন এটা যুক্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এখানে হবে কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা তাহলে এটার মান কত √3 কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা এক নম্বর এক্ষেত্রে কি হবে tan 30 ডিগ্রি তাই না এই যে কিউ sin আলফা 2p প্লাস কিউ cos আলফা 1/√3 কিউ sin আলফা 2p প্লাস কিউ cos আলফা নাম্বার 2 এখন এই দুইটা আমরা করব ভাগ করলে কি হবে কিউ cos আলফা কাটা কিউ sin আলফা কাটা যাবে তাহলে আমরা ভাগ করব 1 নং ভাগ 2 নং তাহলে 1 নং এর কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা গুণ দিয়ে উল্টাই দিচ্ছি 2b প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই কিউ sin আলফা এটা হচ্ছে √3 গুণ দিয়ে এটা উল্টাই দাও √3/1 তাহলে এখানে কত হবে এটা গেল কাটা 2p প্লাস কিউ cos আলফা p প্লাস কিউ cos আলফা এটা হচ্ছে 3 আর গুণ করে দিই তাহলে 3p প্লাস 3q cos আলফা এত সমান হলো 2p প্লাস q cos আলফা তাহলে এটা কাটা গেলে হলো p আর এটা করলে -2q cos আলফা p এর মান পেয়ে গেলাম p এর মানটা নিয়ে আমরা 1 বা 2 যে কোনো এক জায়গায় বসাইলেই আমাদের যে আলফার মান চাইছে সেটা বের হয়ে যাবে আচ্ছা আমরা কোথায় বসাবো ধরো 1 নং এ বসাই দিই 1 নং এ আলফার মান নিতে চাইছে তাই না q sin আলফা
আর পি এর মান কত -2q cos আলফা প্লাস q cos আলফা রুট 3 q sin আলফা এই দুটো মাইনাস করলে -q cos আলফা q গেল কাটা, তাহলে মাইনাসটা এই পাশে পাঠাই দাও, -√3 এত সমান tan আলফা। তাহলে আলফার মান কত বলো তো 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি মান হচ্ছে -√3। বুঝছো? পারবে না? ওকে, নাও আমরা এখন আগাই। আমরা চলে যাব হচ্ছে একবারে 6 নম্বরে। 6 নম্বরটা বইয়েটা আসছিল 12-13-তে আর যশোর বোর্ডে আসছে 2010-এ। এটা মুছে ফেললাম। ছবি তুলবা না? তুলছো? ঠিক আছে। ওকে, আমরা শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। 1-এর 6 কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বল এবং একটির সাথে সমকোণ করে অপরটির 1/3। আচ্ছা, দুইটা বল এই হচ্ছে দুইটা বল, ওই যে সমকোণের কথা বলছে লব্ধি, এই জন্য এটাকে স্থূলকোণে আঁকলাম। আর এই যে লব্ধি যেটা সেটা হচ্ছে সমকোণ উৎপন্ন করে। লব্ধি আর সমান হচ্ছে এই যে এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি, আর একটার সাথে সমকোণ উৎপন্ন করে আর আরেকটার সাথে 3/1 বুঝছো? একটির সাথে সমকোণ আর একটির 1/3। তার মানে এখানে দুটা নিয়ে কাজ করা লাগবে, এক হচ্ছে লব্ধির মান নিয়ে কাজ করা লাগবে আর হচ্ছে লব্ধির কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে কোনটা আগে করব? লব্ধির কোণ নিয়ে করব, করলেই হয়। আচ্ছা, আমাদের দুটো অনুপাত জানতে চাইছে তাই না? কি জানতে চাইছে? পি অনুপাত বল দ্বয়ের অনুপাত, বল দ্বয়ের মানের অনুপাত, এটা কত চাইছে? কত? 2√2। আচ্ছা ঠিক আছে, বল দ্বয়ের মানের অনুপাত মানে পি কিউ এর অনুপাত হচ্ছে এরকম। তাহলে প্রথমে থিটা সমান 90 ডিগ্রি হলে, আর এটা আমরা আলফা ধরে নিয়েছি তাই না? আচ্ছা, উপরে লিখি, ধরি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এটা আলফা হলে cos আলফা সমান -p/q। আমরা তো এটা জানি, আগে বের করে রাখছিলাম তাই না? তুমি চাইলে পুরোটা করেও নিতে পারো আর এভাবেও লিখতে পারো। হ্যাঁ, কেন পারবা না? হ্যাঁ, তারপরে হচ্ছে আবার কি কোনটা tan 120 আসে? 120 তো উত্তর, মাইনাস আছে না? -60 ডিগ্রি আর 120 ডিগ্রি সেম কথা। আচ্ছা দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফার মান কত? -p/q। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে কিউ কাটা -2p²। তার মানে এখানে কত হবে না? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান। আচ্ছা, তাহলে এখন আর এর মান বসাই দিই। আর এর মান কত? q/3 তার উপর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তার মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই 9 মাইনাস কিউ স্কোয়ার সমান -p²। আচ্ছা, 9 কে নাম নিলাম, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 9q² মাইনাস p²। তাহলে এখানে কত হচ্ছে? -8/9 আর এখানে -p²। তাহলে এখানে কত হবে না? মাইনাস মাইনাস কাটা, আমাদের 3 আগে না? তাহলে এলে q²/9 তার সমান 9/8 নিলাম, q² বাই p² আর 8/9।
ঠিক আছে, 9/8 ঘোরাই নিলাম। তাহলে এখন স্কোয়ার থেকে রোড করো, কিউ বাই পি সমান হচ্ছে 3/2√2, কিউ ইস টু পি সমান 3:2√2। ডান, সিম্পল প্রসেস। বুঝতেছি? আচ্ছা, এরপরে আমরা করব হচ্ছে ঢাকা বোর্ড 2005-এ আসছে 7 নম্বর 1-7। কি বলছে? 1-7 নম্বর। এখানে পি আর কিউ এর লব্ধি আর, পি বল কিউ বলের লব্ধি কত? আর। আচ্ছা ঠিক আছে, সরি আমি ভুল দেখতেছি, পি ও কিউ এর বৃহত্তম লব্ধি আর ম্যাক্স। তাহলে পি এবং কিউ এত এর বৃহত্তম লব্ধি কত হবে? বৃহত্তম লব্ধি আর ম্যাক্স, এটা সমান কত হবে আসলে? পি প্লাস কিউ, তাই না? আমরা ধরে নিচ্ছি পি বড় কিউ ছোট, এটা ধরে নিচ্ছি। এবং ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতর লব্ধি, এটা হচ্ছে আর মিনিমাম পি মাইনাস কিউ। আচ্ছা ঠিক আছে, এখন কি বলতেছে? লব্ধি, বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত। তার মানে কি জানো? তার মানে হচ্ছে এটা হচ্ছে আর ম্যাক্স আর এটা হচ্ছে আর মিনিমাম, ঠিক আছে, এখানে ক্রিয়ারত। এখন কি বলতেছে যে তাহলে তাদের লব্ধির মানে এদের লব্ধির মান আর দিক নির্ণয় করতে হবে। তার মানে বুঝছো? এই যে এদের লব্ধি বের করতে হবে, আর বের করতে হবে, আর থিটা বের করতে হবে, আর মধ্যবর্তী কোণ ধরো আলফা। তাহলে সুতরাং এই যে আচ্ছা ধরি আর ম্যাক্স ও আর মিনিমাম এর লব্ধি, এই বল তো, এটা তো দুটা বল আর, সুতরাং আর আচ্ছা এবং আর কি আর ম্যাক্সের সাথে এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং আর স্কোয়ার সমান আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার 2r ম্যাক্স ইন্টু আর মিনিমাম কজ আলফা। বুঝছি না সূত্র? সিম্পল। তো এটার মান কত? পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, পি মাইনাস কিউ এটা হোল স্কোয়ার, 2p প্লাস কিউ পি মাইনাস কিউ কজ আলফা। এইটুকু সূত্র কি? 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? আর এইখানে 2 কমন নিলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ আলফা। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা যদি 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার 2p স্কোয়ার কজ আলফা গুণ করে দিচ্ছি 2q স্কোয়ার কজ আলফা। তো এখান থেকে আমরা 2p স্কোয়ার কমন নিলাম 1 প্লাস কজ আলফা, আর এখান থেকে আমরা কমন নিচ্ছি 2q স্কোয়ার 1 মাইনাস কজ আলফা। তাহলে 2p স্কোয়ার 1 প্লাস কজ 2 থিটার সূত্র কি? 2 কজ স্কোয়ার থিটা বাই 2 আর 2 কজ স্কোয়ার, এটার সূত্র কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, 4q স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা 4 আমরা কমন নিলাম, p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, q স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা হচ্ছে আর স্কোয়ার সমান, তাহলে আর এর মান কত? 2 রুট ওভার p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, q স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝছি। এবার এদের দিক বের করতে হবে। কিভাবে করব? এই যে ট্যান থিটা কিউ সাইন আলফা, কিউ হচ্ছে আর মিনিমাম, সাইন আলফা প্লাস আর মিনিমাম কজ আলফা। আমরা কি এটা বুঝছি? আচ্ছা তাহলে এই যে এখানে আর মিনিমাম মানে হচ্ছে পি মাইনাস কিউ সাইন আলফা, আর মিনিমাম ম্যাক্সিমাম হলো পি প্লাস কিউ পি মাইনাস কিউ কজ আলফা। এখন এইখান থেকে উত্তরটাকে একটু
ভেঙে চুরে দেওয়া হয়েছে আর কি, এভাবে রাখলেও হয়। সাইন 2 থিটার সূত্র কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এইখানে পি কমন নিলে আচ্ছা পি প্লাস কিউ পি কজ আলফা মাইনাস কিউ কজ আলফা, তারপর কমন নিচ্ছি পি মাইনাস কিউ 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর এখান থেকে আমরা পি কমন নিতে পারি, দেখা যাচ্ছে কিউ কমন নিলে এই যে, আর এখান থেকে কিউ কমন নিই এই যে এটা, আর এটা থেকে 1 মাইনাস কজ আলফা। আচ্ছা সূত্র করা যাক, পি মাইনাস কিউ 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 এটা থাক, আর এখানে সূত্র হচ্ছে পি ইন্টু 2, দেখা যাচ্ছে দেখো তো 2 কজ স্কোয়ার 1 প্লাস কজ 2 থিটার সূত্র কি 2 কজ স্কোয়ার আলফা বাই 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা উপর নিচ থেকে 2 কেটে দেওয়া যায় না, 2 2 2 এই যে 2 2 এই যে 2 এই যে 2 কেটে দিই, তাহলে এখানে tan থিটা সমান হচ্ছে p মাইনাস কিউ সাইন আলফা বাই 2 আর এখানে হচ্ছে p cos স্কয়ার আলফা বাই 2 q sin স্কয়ার আলফা বাই 2, আর এখান থেকে থিটার মান হচ্ছে tan ইনভার্স p মাইনাস কিউ sin আলফা বাই 2 cos আলফা বাই 2 p cos স্কয়ার আলফা বাই 2 q sin স্কয়ার আলফা বাই 2। ডান। আমরা কি বুঝতে পারছি? কঠিন লাগতেছে? সহজ, খালি একটু ভেঙে দিছি আর কিছুই না। হ্যাঁ না, উত্তরে ভেঙে দিছে তাই ভেঙে, এখন পরীক্ষার সময় তার জানবা না উত্তর কোন জায়গায় রাখছে, আর রেখে দিতে হবে। আচ্ছা এটা আমরা বুঝলাম, এরপর আমরা চলে যাব হচ্ছে 9 নম্বর। 9 নম্বর তো পারবা, দেখো 8 নিউটন আর 6 নিউটন বল দেয় 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত করলে। সহজ, পারবো না? হ্যাঁ ওই তো, তাহলে 10 নম্বর চলে যাই। 10 নম্বর কি বলছে ভালো করে দেখো, আমি ততক্ষণ এটা মুছি। দশ নম্বরটা একটু ভালো করে পড়ো। শুধু ইম্পর্টেন্ট ম্যাথগুলো। 10 নম্বর, কোন বিন্দুতে 2p এবং q মানে দুটি বল ক্রিয়ারত আছে, যদি q সমান 3p হয়, আচ্ছা, এবং প্রথম বলটিকে দ্বিগুণ এবং দ্বিতীয় বলটি 6 মান বৃদ্ধি পায়, তবে লব্ধি দিক অপরিবর্তিত থাকে। কি অপরিবর্তিত থাকে? দিক। দিকের নিচে আন্ডারলাইন করো, দিক নিয়ে কাজ করতে হবে আমাদের। তাহলে q এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একটা চিত্র আঁকি। এই চিত্রের এখানে ছিল 2p আর এখানে হচ্ছে q, পরবর্তীতে বলে দিল q এর মান 3p। আচ্ছা, তো এখন এই হচ্ছে তাদের লব্ধি, আর লব্ধি মান থিটা, আর এটার মধ্যে কোণ আলফা। আচ্ছা ঠিক আছে, এটা হলো প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র কি বলছে? যদি প্রথমটিকে দ্বিগুণ করা হয়, প্রথমটার মান আগে 2p ছিল, এখন 4p, এবং কিউ এর মান দ্বিতীয়টার মান 6 একক বৃদ্ধি করা হয়, তাহলে এটার মান হচ্ছে 6 একক বৃদ্ধি করা হবে 3p প্লাস 6, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, আলফাই থাকে। এটা দিক অপরিবর্তিত থাকে মানে তো কম বেশি বাড়বে, আর প্রাইম হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা দ্বিতীয় চিত্র। অপরিবর্তিত যাতে থাকে সেটা হচ্ছে থিটা, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের এখান থেকে বলেছে কিউ এর মান কত,
আমরা যদি পি এর মান বের করতে পারি তারপর সাথে 3 গুণ করে দিলে কিউ এর মান পাবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রথম চিত্র হতে tan থিটা সমান এই যে কিউ সাইন আলফা কিউ কস আলফা 3p sin alpha 2p plus 3p cos alpha p কেটে দেই। এটাকে আমরা নিলাম 1 নম্বর tan থিটা সমান। দ্বিতীয় চিত্রতে tan থিটা সমান কি হবে? এই যে এটা হলো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা পি এটা কিউ ধরে নিলে হবে। বুঝতেছ? হ্যাঁ 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 কেটে দাও, সমস্যা নেই। তাহলে এই tan থিটার মান নিয়ে ওখানে বসাই দিই। tan থিটার মান দেওয়া আছে না? বুঝছো? tan থিটার মান এখানে বসাই দিই। তাহলে এখানে বসলে কত হয়? 3 sin alpha 2 plus 3 cos alpha। এটা গুণ করে দাও 3p sin alpha 6 sin alpha আর নিচে 4p plus 3p cos alpha 6 cos alpha। আর গুণ করা যাক, এর সাথে এটা গুণ 3 4 12 p sin alpha প্লাস 3 3 9 9p sin alpha cos alpha। এটা 3 6 18 sin alpha cos alpha এত সমান। এর সাথে এটা গুণ করা যাক। প্রথমে 2 দিয়ে গুণ করো সবাইকে। 6p sin alpha 12 sin alpha। এবার এটা দ্বারা গুণ করো প্লাস 3 3 9 p sin alpha cos alpha প্লাস 3 6 18 sin alpha cos alpha। আমরা কি পর্যন্ত বুঝছি আর গুণ করাটা? এবার দেখো তো কি হয়। এই যে এটা কাটা 9p sin alpha এটাও কাটা, তাহলে কি থাকে? এখানে 12p আর এখানে 6p কাটা গেলে 6p sin alpha এত সমান হচ্ছে 12 sin alpha। তাই sin alpha কাটা। p এর মান হচ্ছে 2, তাহলে p এর মান 2 হলে q এর মান কত? সুতরাং q 3 × 2 সমান 6। শেষ। বুঝছি? শুধু q এর মান চাইছি। আচ্ছা, এবার তো আমরা বুঝছি। এরপরে আমরা আগেই 9 নম্বর 9 1 9 11 সরি 11 হচ্ছে কোনো বিন্দুতে 3টা বল সাম্য অবস্থা সৃষ্টি করলে বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা মুছলাম। হ্যাঁ, সাম্য অবস্থা তৈরি করলে 3টা বল সাম্য অবস্থা তৈরি করছে মানে কি? 3টা বল কোনো বিন্দুর উপর ক্রিয়া করে বিন্দুর কোনো সরণ হয় নাই। আচ্ছা, 11 1 11 বলগুলোর নাম দিয়ে দিই। ধরি পি বল এত সমান 1, কিউ বল সমান 2 আর আর বল এত সমান হচ্ছে √3। আর একটা চিত্র আঁকা যাক। এই যে এরকম, এটা ধরলাম পি, এটা কিউ এবং এটা ধরলাম আর। আর ধরে নিচ্ছি এই বিন্দুর কোনো সরণ হচ্ছে না। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, 3টা বল মিলে যখন বিন্দুটাকে নড়াইতে পারতেছে না, তার মানে কি? তার মানে হচ্ছে কিউ এবং আর মিলে এদের মধ্যে কোণের নাম দিয়ে দিই। এই কোণের নাম হচ্ছে ধরো আলফা, এই কোণের নাম ধরো বিটা আর এই কোণের নাম ধরো গামা। তাহলে এখানে লিখি এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা
আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা গামা। তো এখন নাম তো দিয়ে দিলাম। এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, দেখো কিউ এবং আর মিলে বস্তুটাকে কোন দিক নিতে চায়? এই দিক নিতে চায়, নিতে পারতেছে না। কেন পারতেছে না? পি বল টেনে রাখছে। কতখানি বলে টেনে রাখছে? ওই লব্ধি যা হইতো তার সমান বলে টেনে রাখছে। যদি লব্ধির থেকে বেশি বলে টানতো তাহলে তো কিছু না কিছু স্মরণ হইতো। তার মানে আমরা যদি দিকটাকে বিবেচনা না করি, এইটার মান আর এইটার মান সমান। বোঝা গেল? সাম্য অবস্থা হওয়ার মানেই হলো এটা, যে এই দুটার লব্ধি এটা সমান, এই দুটার লব্ধি এটা সমান, আর এই দুটার লব্ধি এটা সমান। তিনটায় যে কোনো দুইটার লব্ধি বাকিটার সমান, এই জন্য সাম্য অবস্থা হয়েছে। তাহলে পি কিউ এর লব্ধি সমান আর, আবার লব্ধি সমান আর, আবার এখানে কি বলা যায়? পি আর এর লব্ধি কিউ, আর বলা যায় কি, হ্যাঁ, এবং আর পি এর লব্ধি কিউ, আর কিউ হবে না, আর কিউ এর লব্ধি পি হবে। তাহলে প্রথমে এই কথাটা ইউজ করি। এই কথার মান কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। বুঝছি? এখানে মান বসাও। আর এর মান কত? আর এর মান হচ্ছে √3 তার স্কোয়ার। পি স্কোয়ার মানে হলো 1 স্কোয়ার, কিউ স্কোয়ার 2 স্কোয়ার, 2 ইন্টু কস আলফা। এটা হলো 3, আর এখানে হলো 1 প্লাস 4 প্লাস 4 কস আলফা। তাহলে এখানে কাটাকাটি করলে হলো -2 4 কস আলফা। কস আলফা সমান -½ আলফা সমান 120 ডিগ্রি। একটা মান পাইলাম, একটা নিয়ে। এখন এটা নাও, এটা নিলে কি হবে বলো তো? কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2pr কস। পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? কিউ এর অপোজিট আর, এই যে, তাই না? কিউ এবং আর, পি এবং আর, সরি, এই যে গামা। তাহলে এখন কিউ এর মান কত? 2, পি এর মান কত? 1, আর এর মান কত? √3, 2 ইন্টু 1 ইন্টু √3 কস গামা। 4 1 প্লাস 3 2√3 কস গামা। তাহলে 4 4 কাটা, 0 সমান হলো 2√3 কস গামা। তাহলে কস গামা এত সমান 0, তার মানে গামার মান হচ্ছে 90 ডিগ্রি। এলে আর একটা গেল, বাকিটা পারবো না। বাকি এই যে, হ্যাঁ, বাকি তো ওই যে 360 বাদ দিলেই হয়ে যাবে, দুটো যোগফল বাদ দিলে হয়ে যাবে। এই পর্যন্ত রাখি আমরা, এ পর্যন্ত থাকে, হয়তো ঠিক আছে, এ পর্যন্ত থাক। নামাজ যাবে না তোমরা?